আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এর অর্থ হলো আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই যে দ্বীন একটা শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছে। আজকের এই বছরের যে 3 দিনের প্রোগ্রাম আমার এখানে আজকের থেকে শুরু হয়েছে, আজকে, আগামীকাল এবং পরশু, এই 3 দিনে আমি শুধু দ্বীন শব্দের তফসির বা বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করে। আজকের থেকে 3 দিন পর্যন্ত শুধু দ্বীন শব্দের তফসির নিয়ে আলোচনা, কারণ আমার ক্ষুদ্র বিবেচনায় ধরা পড়ছে যে দ্বীন শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ জানা, বোঝা এবং মেনে চলার যথেষ্ট পরিমাণ অভাব আমাদের সমাজে রয়েছে। তাই এই দ্বীন শব্দের বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দ্বীন একটা শব্দ যা কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ ব্যবহার করেছেন, কিন্তু একই অর্থে নয়। দ্বীন শব্দকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। প্রথমেই আমরা মনে রাখি যে দ্বীন শব্দটাকে আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেননি, বরং বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। যেমন ধরুন, পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দ্বীন শব্দটা ব্যবহার করেছেন, সেটি হলো সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বুঝাবার। আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। যেহেতু সারা দুনিয়ার সমস্ত মানুষের পরিপূর্ণ কর্মফল আল্লাহ কিয়ামতের দিনে দান করবেন, এই জন্য কিয়ামতের দিনকেই আল্লাহ কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছেন। তাই আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ, আর মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক আল্লাহ। তো এই আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। মালিক ইয়াউমিদ্দিন অর্থ কর্মফল দেওয়ার দিনের মালিক। কিয়ামতের দিন যে আল্লাহ সমস্ত মানুষের কর্মফল দিবেন, এই বিশ্বাস তো সব মুসলমানের অন্তরেই আছে। কিন্তু এই বিশ্বাসকে এই বিশ্বাসকে এড়িয়ে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান নানা রকম অপকর্মে লিপ্ত। যে সমস্ত অপকর্মের বিবরণ দিয়া সারা রাতেও শেষ করা যাবে না। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান অসংখ্য অগণিত অপকর্মে লিপ্ত, অথচ বিশ্বাস করে সকল কর্মের ফল আমার কিয়ামতের দিন নিতে হবে, ভোগ করতে হবে। আমি যদি বিশ্বাসই করি আমার অপকর্মের সাজা আমার কিয়ামতের দিন ভোগ করতে হবে, তাহলে কোন সাহসে আমি অপকর্মে লিপ্ত থাকি? এই ঘুমন্ত চিন্তা চেতনা, এই ঘুমন্ত মন মানসিকতা জাগ্রত হওয়া দরকার। এজন্য কিয়ামতের দিনকে আল্লাহ যে কর্মফল দান দিবস বলেছেন, কিয়ামতের দিনের নাম কর্মফল দেওয়ার দিন বলেছেন। এই কর্মফল কিয়ামতের দিন যে সকল মানুষকে আল্লাহ
প্রত্যেকটা মানুষকে যার যার কর্মফল দেবেন। কর্ম যার খারাপ হবে তার ফলাফলও খারাপ হবে, কর্ম যার ভালো হবে তার ফলাফলও ভালো হবে। যেমন অন্য আয়াতে আল্লাহ বলেন, মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কেউ যদি বিন্দু মাত্র সৎকর্ম করে, নেক আমল করে, এর ফল সে কিয়ামতের দিন পেয়ে যাবে। কেউ যদি বিন্দু মাত্র অসৎকর্ম করে, বদ আমল করে, তাহলে এর শাস্তিও সে কিয়ামতের দিন পেয়ে যাবে। যেখানে আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা দিলেন, বিন্দু মাত্র খারাপ কাজ করলেও তার শাস্তি কিয়ামতের দিন ভোগ করতে হবে। মুসলমান হিসাবে আমরা সকলেই কথাটা বিশ্বাস করি যে সকল প্রকার অপকর্মের শাস্তি কিয়ামতের দিন ভোগ করতে হবে। এই বিশ্বাস অন্তরে থাকা সত্ত্বেও বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান দিন রাত 24 ঘন্টা অসংখ্য অগণিত অপকর্মে লিপ্ত থাকে। কোন সাহসে? এর একমাত্র কারণ হলো আমাদের এই বিশ্বাস কিয়ামতের দিন যে অপকর্মের শাস্তি ভোগ করতে হবে। এই বিশ্বাস দুর্বল হতে হতে এতই দুর্বল হয়েছে যে এখন শূন্যের কোটায় পৌঁছে যাওয়ার উপরে। কিয়ামতের দিন সকল প্রকার অপকর্মের শাস্তি ভোগ করতে হবে, এই বিশ্বাসটা যার যত শক্তিশালী থাকবে, এই বিশ্বাসটা যার অন্তরে যত মজবুত থাকবে, সে সকল প্রকার অপকর্ম থেকে তত দূরে অবস্থান করবে। কোন মুসলমান অপকর্মে তখনই লিপ্ত হয় যে আমার অপকর্মের শাস্তি কিয়ামতের দিন আমাকে ভোগ করতে হবে, এই বিশ্বাস যখন দুর্বল হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, কিয়ামতের দিন যে অপকর্মের শাস্তি ভোগ করতে হবে, এই বিশ্বাস শক্তিশালী থাকলে কি অপকর্মের সাহস থাকে? থাকে না। এই বিশ্বাস দুর্বল হলেই অপকর্মের সাহস। তাহলে আমরা যারা নানা রকম অপকর্মে লিপ্ত থাকি দিন রাত 24 ঘন্টা, আমাদের যে এই বিশ্বাস যে আমার অপকর্মের শাস্তি কিয়ামতের দিন আমার ভোগ করতে হবে, এই বিশ্বাস শক্তিশালী আছে না মারাত্মকভাবে দুর্বল হয়ে গেছে? এই দুর্বলতা দূর করে বিশ্বাসটাকে শক্তিশালী করার জন্য আলোচনা ব্যাপক হওয়া দরকার, বিস্তারিত আলোচনা হওয়া দরকার। শুকনা মাটির মধ্যে বিন্দু বিন্দু পানি যদি পড়তে থাকে, পানির বিন্দু এক ফোঁটা করে পানির ফোঁটাগুলি পড়তে 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 এক সময় যেভাবে শুকনা মাটির টুকরা ভিজে যায়, কাদা মাটিতে পরিণত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মুমিনের অন্তর যখন শক্ত হয়ে যায়, মুমিনের ঈমান যখন, বিশ্বাস যখন দুর্বল হয়ে যায়, তখন কিয়ামতের আলোচনা, মরণের আলোচনা, কবরের আলোচনা, বেহেশত দুজকের আলোচনা অনবরত হতে থাকলে এই আলোচনাটা বৃষ্টির কাজ করে। অন্তরের বিশ্বাস যখন দুর্বল হয়ে যায়, যে দুর্বলতার কারণে নানা রকম অপকর্মে লিপ্ত থাকে, এই অন্তরটা শুকনা মাটির মতো। আর শাস্তির বিবরণের আলোচনাটা হলো বৃষ্টির মতো, পানির বিন্দুর মতো। শুকনা মাটির মধ্যে পানির বিন্দু অনবরত পড়তে থাকলে যেমন শুকনা মাটি নরম হয়ে যায়, তেমনি ভাবে যাদের অন্তরের বিশ্বাস দুর্বল, ঈমান দুর্বল, যাদের অন্তর কঠিন, যারা অপকর্ম করতে কোনো ভয় তাদের অন্তরে জাগে না, এদের অন্তরটাও শুকনা মাটির মতো। এই সমস্ত অপকর্মের শাস্তির বিবরণগুলি হলো বৃষ্টির পানির মতো। আলোচনা হতে থাকলে আস্তে 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 কঠিন অন্তর নরম হয়,
উদাসীন অন্তর জাগ্রত হয়, অপকর্মের যে ভয়াবহ শাস্তি দিবেন আল্লাহ পরকালে, সেই শাস্তির ভয় অন্তরে জাগ্রত হয়, তখন মানুষ অপকর্ম ছেড়ে দেওয়ার মতো প্রস্তুতি গ্রহণ করতে পারে।